গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিঅ্যাক্ট করতে বলছি সাকিন সারিফের নাটকে 85 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ নিয়ে। আর নাটকটা কিন্তু জমে উঠেছে। নাটকটা যত শেষের দিকে যাচ্ছে তত বেশি জমায়েত লাগছে, তত বেশি মজা লাগছে। আর আমরা লাস্টে শেষ করেছিলাম মণ্ডল হচ্ছে কস্তুরীকে মনে হয় খুঁজছে। এইবার কেন খুঁজছে, কী জন্য খুঁজছে, সেটা আমরা দেখবো এই ক্লিপে। চলো বেশি দেরি করে শুরু করবো। তার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল রিয়ার জার্নি, সেখানে গিয়ে আমাকে ফলো করো। ওখানে গিয়ে তোমাদের পছন্দের ভিডিও আমাকে সাজেস্ট করতে পারো মেসেঞ্জারে। আমি ওখানে তোমাদেরকে রিপ্লাই দেবো, ওখানে তোমার সাথে কথা হবে, আড্ডা হবে, ইয়ার্কি হবে। আর আমি মাঝে মাঝে মানে লাইভে আসি, তো ওখানেও তোমার সাথে গল্প হতে পারে। তো প্লিজ গিয়ে আমাকে ফলো করে নাও। আশা করি তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না, বাট আমার অনেক ভালো হবে। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আহ, কি সুখ, দিনে ঘুম। আমার সুখের কথা বাদ দাও, কি কথা কবে এসেছো সেটা কও। সত্যি করে কত, তোমার বেটা কোনে গেছে? কইলাম তো, আমাকে কিছু কয়া যায় না। কস্তুরীর কাছে শুনলাম ঘোড়া কিনবার গেছে। ঘোড়া না ঘোড়ার ডিম করবার গেছে? তুমি কোন থেকে আইলা মন্ডল? আমার রওশনের সাথে তোমার দেখা হয়েছে? তুমি আর তোমার বেটা তো হাতির পাঁচ পাও দেখছিলে। এত করে কইছিলাম যে বেশি বাইরে না। কি হয়েছে মন্ডল? আমাকে এসব কথা শোনাচ্ছ কিসের জন্য? আমার রওশনের কিছু হয়েছে? কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করো গে। থানায় গিয়ে দেখো গা। তোমার বেটা পিস্তল সহ র্যাবের হাতে ধরা পড়েছে। ওরে আল্লাহ রে! ও মন্ডল, তুমি আমার এত বড় সর্বনাশ করলা। তুমি ধরাই দিছো, তুমি আর তোমার বেটি মিলে ষড়যন্ত্র করে ধরাই দিছো। আল্লাহ রে! এই যে কস্তুরী, কস্তুরী, তুই কার চাপে রক্তে কার চাপ হইছু? তুই আমার বেটারে ভাঙে ফেলেছিস। আল্লাহ রে! চুপ থাকো, চুপ থাকো, ফালতু মেলো। হ্যাঁ, এখন কাঁদতেছো কেন? তোমার পোলার নাকি বিরাট ক্ষমতা। কোথায় গেল, কোথায় গেল সব? আচ্ছা, তাহলে ওকে তো ফাইনালি ধরে নিয়ে গেছে রওশনকে। মানে কস্তুরী কি এইসবই প্ল্যান করছিল? মানে এই জন্যই কি এত নেগেটিভ ক্যারেক্টার প্লে করছিল? এই, তোর শাশুড়ি চুপ থাকতে গো। এখনো তো ক্রস ফায়ারে মারেনি। এত মরা কান্নাকাটার কি আছে? এখন তো এই শত্রুটাই লাগবে। আরে কস্তুরী, ঠিক আছে, ঠিক আছে, আন্নান মান্নান সারি শুরু থেকে ফিরে আসুক, তারপর দেখবো কি করা যায়। এত বড় সর্বনাশ করলি রে তুই। তোর বাপে ফেলে এই যে তুমি ষড়যন্ত্র করেছিস। আরে এই এই তুই তোর হারমোনি বন্ধ করে চুপ করে থাক। এই যে নতুন বিয়ে হওয়ার বাদ যাওয়ার নি রে, এই যে সুর করে করে কান্দা ওরা, তোর শরম লাগে না? ওই হলো গা, আমি কি ইচ্ছে করে কামতেছি? রুই তোর দিলি ভাই খালি কালাকালি করো। এই সারা শুনে গায়ে আবার কবে আসবো, ভাইটার মুখ কবে দেখবো তা আল্লাহ জানে। তাহলে আল্লাহরা জানতে দিই, তুই চুপ করে থাক। তুই এরম করে রাস্তার রসে কান্দাকাটি করলে মানুষে তো মনে করবো আয় তোর হাইজ্যাক করে লইছে এরকম। এইরকম যে একটা আল্লাহর মায়ের হয়ে যাবে, আরে আমি কল্পনাও করে পারিনি মন্ডল সাহেব। রওশন তো একেবারে অটোমেটিক সাইজ হয়ে গেছে। তোর বুঝি খুব ফুর্তি লাগেছে রে? এটা আপনি কি কন মন্ডল সাহেব? ঘটনা তো ভালো লাগার মতোই। হ্যাঁ, বুঝছি তো। মন্ডল বাড়ির কারো বিপদ হলে তোকে ভালোই লাগে। মানে মণ্ডল এদিকে রওশনকে দেখতে পায় না, আবার রওশনের জন্য খারাপও লাগছে। মানে কি যে চায় মণ্ডল। কেন মান্না, তোরও কি একই কথা নাকি? কিন্তু তো মন্ডল বাড়ির কথা ওঠে নেই মন্ডল সাহেব। একবার আপনিই চিন্তা করে দেখেন, কি তাফালিংটা শুরু হয়েছিল রওশনের। হ্যাঁ, মনে হচ্ছিল যে ক্ষমতা সেই একাই দখল করে বসে আছে। আপনাকে তো সে গৃহবন্দী করে রাইছিলি, কি কথাটা কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি? তালি পরে আমার কোনো কিছু ভুল হয় না, চুপ থাক। তালি পরে যে আপনি রওশনের ধরা খাওয়ালে এত দুঃখ প্রকাশ করতেছেন। তোগের মতো বুদ্ধি নিয়ে চললে আমি আর সাহেব মন্ডল হইবার পারতাম না। আচ্ছা, তোগের কি একবারও চিন্তা হয় না যে মন্ডল বাড়ির একখান সাওয়াল অস্ত্র সহ ধরা পড়িছে,
থানা পুলিশের কাছে আমিও কালার হয়ে যাইবার পারি। তা আপনি কালার হয়ে যাবেন কিসের জন্য কন্ত? হ্যাঁ, দারোগা সাহেব নিজে এসে আপনার সাথে বসে গাছের পাড়া ডাব খেয়ে গেল। তোগের মতো মূর্খ লোকরা শুধু দারোগার কথা কয়ে দেখবি। শোনেক, দারোগা পুলিশ তোক বড় মানুষ মনে করে সালাম দিবে, আবার পর মুহূর্তে তোরে বান্ধা নিয়ে যাইতে একটু বাদ দিলে। হ, এই কথাটা আপনি ঠিকই কইছেন। আমি যখন ঢাকা ছিলাম তখন এরকম দুই একদিন ঘটনা আমার চোখে পড়েছিল। মনে করেন যে একজন ক্ষমতাবান লোকে পুলিশ বাঁশি বাজাতি বাজাতি আর সেলুট দিতে দিতে মনে হয় কি পুলিশে জান দিয়ে দিচ্ছে। যেই না ওই লোকটার ক্ষমতা চলে যায়, ওই লোকটা যেই মিছিলে বাড়ায়, তখন পুলিশ ধরিয়ে তাকে এমন মারা মারে মনে করেন রাস্তার পর মারতে মারতে একবারে পাট করে ফেলা দেয়। এই হান্নান সব জানে। হান্নান এমন এমন কথা বলে মাঝে মাঝে মন্ডলের মাথা গরম করে দেওয়ার মতো। তুই ঢাকা শহরে গপ্প বাদ দে তো, সারি সুরি গায়ের কথা ক। যে কামে গিয়ে দুই ভাই সারাদিন সাবার করে আসলো সেই খবর দে। মন্ডল সাহেব, করছিলাম কি যে এরকম একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে এক সমস্যার মধ্যে আর একটা না কই। কালকে সকালবেলা ঠান্ডা হারে বউ হইছে, সব কথাই কব না কি কইস খালাতো ভাই? এই তোর খালাতো ভাই কি কবি রে? হ্যাঁ শোন, এখন কোনো ক্রিটিক্যাল সময় না, প্রকৃতিও খুব ঠান্ডা আছে। সারি সুরি গায়ে গিয়ে কি করে আসলু সেইটা জানা আমার খুব জরুরি। সেই খবর কও। তো কত করে সাবধান করেছি রে রওশন, তুই আমার কথা শুনিসনি? মন্ডল আর মন্ডলের বেটি টিরিক্স না বুঝে ফাঁদে পা দিয়েছি। তোর বাবু এই ফাঁদে পা দিয়েছি, মন্ডা দিয়েছিল রে রওশন। আচ্ছা চাচি, একটা কিছু হলে আপনি কি জন্য আমাকে দোষ দেন? আমি আমার আব্বা কি করেছে আপনি কোন? রওশন ভাই তো নিজেই ঘোড়া কেনার জন্য। সব কলা ধরিবে। তোর চলা কলা আমার চাওয়াল না বুঝলে কি হবে? আমি ঠিকই বুঝেছি। চলা কলা করে আমার চাওয়াল রে মজায় বিপদে ফেলে তোর বাপের পথের কাটা তুই দূর করতে চাইছিলি, সেটা আমি ঠিকই বুঝেছি। চাচি, আপনি খামাকে আমার নামে কলঙ্ক রটাচ্ছেন। আমি রওশন ভাইয়ের সাথে কোনো চলাকলা করিনি। আপনার বিয়েটাই তো আমাকে পিস্তলের ভয় দেখায় আমাকে জোর করে বিয়ে করে আমার আব্বার সম্পত্তি গিরাস করার ষড়যন্ত্র করেছিল। এই তো পেটের কথা বাইরে হয়ে গেল। আমার সওয়াল তো বিয়ে করতে চাই, সেই জন্য তাকে বিপদে ফেলায় এই দুনিয়া দূর করবার চাইস? হ্যাঁ, আমার সওয়াল যদি তোকে জোর করে বিয়ে করবার চাই, তো তুই কিসের জন্য প্রতিদিন তার হাত ধরে প্রকৃতি দেখতে যাইতিস? পুরোনো কথা তুইলে আর অশান্তি পায় লাভ আছে চাচি। আপনি শান্ত হন। আর আব্বা তো চেষ্টা করতেছি কেবা করে রওশন ভাইকে সারানো যায়। তোর আব্বা চেষ্টা করতেছে কেবা করে আমার সওয়ালে ছাড়ান যায়, সে কথা আমাকে বিশ্বাস করতে হবে? তোর আব্বা তো চেষ্টা করতেছে আমার সওয়ালে কিভাবে করাস ফায়ারে দেওয়া যায়। কাল সাপের বাচ্চা কাল সাপ, আর উনি এসেছেন আমারে সান্ত্বনা দেবার জন্য। সান্ত্বনা দেবে আমারে? আমার সওয়াল বলে মরে যাচ্ছে আর উনি কয় যে শান্ত হন শান্ত হন। তোর সাধুর হয়ে যা আমার সামনে থেকে। কাল সাপের বাচ্চা কসুরি মনে হচ্ছে ভালোই প্ল্যানটা করেছিল, মানে ভালোই হয়েছে বলা যেতে পারে। বাট ভালো হয় আর কি হবে, মন্ডলটা চাইছে ছাড়াতে। কাল সাপ আমার সওয়ালের এখন কি হবে রে? তো করে বললেছি আমার কথা শুনিনি একবার। আমার একজন নিজের মন্ডল ভাবতে শুরু করিস না। বিশ্বাস করেন মন্ডল সাহেব, আমি আপনার কথা মতো সব কাম করব বলে সব ঠিকঠাক করেছি। এই যে হান্নান সারি সুরি গায়ের মাটির পাড়া দেওয়ার সাথে সাথে ওরে বাবা, নিজের অপমানের প্রতিশোধ দেওয়ার জন্য সে গর্জন দিয়ে উঠলে। ও, শব্দ সচ্ছে এখন এই হান্নানে তুই যে সারি সুরি গায়ের মাটির পা দেওয়ার সাথে সাথে একেবারে যে নরমাল হয়ে গেল, এই কথাটা কি ডাকবি ক? এ তোকে তো আমি ওয়ার্নিং দিয়েই গেলাম যে সারি সুরি গায়ের যে আমি নর্মাল হয়ে যাবেন মানে। সারি সুরি গায়ের যে শিফালির কথা মনে হলে আমি নর্মাল হয়ে যাবো, এটা স্বাভাবিক না? শুনিছেন? তাই বলে সারি সুরি গায়ের মানুষের সামনে নিজের ক্ষমতার দাপট দেখাবে তো আর আমি যাই নাই। বুঝছেন মন্ডল সাহেব, সে কি শুরু করলে? ওই গ্রামের সব মুরব্বী মানুষের সাথে তুই তুকারি করে ব্যবহার করা শুরু করলে। আমি এত নিষেধ করি, আমার একটা কথাও শোনে না। শিপালির বাপের সাথে পর্যন্ত সে অসম্মান করে কথা কইছে। হান্নানের গতর বড়, গতরের গরমে না হয় সে ক্ষমতা দেখাইছে, কিন্তু তুই কি করিস? হ্যাঁ, তোকে তো আমি মূল দায়িত্ব দিয়েছিলাম। সে দায়িত্বটা খালি আমার উপরে দেয়া আছে, নিজের তো খালি ম্যানেজারি করে পরিচয় দিতেছে। এ মিথ্যা কথা কমন হান্নান,
তুই তো রঞ্জুক দেখার সাথে সাথে তার ঘাড় মটকে দেওয়ার জন্য তো ঝাপা পড়ে বেলিছিল। তার হাতে তো অত বড় এখন রামদা রয়েছে, সেটা তো তুই খেয়ালই করিস নেই। আমি তো সেইটা দেখা না দিলি পরে তুই তখন তো রঞ্জুর হাতে কোপ খায় বলি হয়ে যাস। হ্যাঁ, তো জান বাঁচালি আসলাম আমি, আর তুই তার প্রতিদান এইটা দিচ্ছিস। কি রঞ্জুর হাতে রাম দাও মানে? সেই মানের কথাটাই তো আপনি কবের যাচ্ছে মন্ডল সাহেব, আপনি তো কবেরই দিচ্ছেন না। আমরা যাইয়ে দেখি সারি গ্রাম তো মনে করেন অস্ত্র শস্ত্র রেডি হয়ে রয়েছে। বলছে সারা গ্রাম অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে রয়েছে, শুধু সরি শুধু একজনই মানে ইয়ে রামনবমী ঘুরে বেড়াচ্ছে আর বলছে সারা গ্রাম বলে ইয়ে করছে। এখন আপনিই কন এরপরে আমার কি করা উচিত ছিল? তার মানে সাধন দাস আমার সাথে দেখা করবে আসবে না? খালি সাধন দাসী একা না তো, আমার তো মনে হয় সারিসুরি গ্রামের কেউই আর আপনার কথা শুনতেছে না। রুইতন তো রীতিমতো চ্যালেঞ্জ দিতেছে। খালি তো রুইতনের চ্যালেঞ্জ দিতে করে লাভ নেই, ফোনে তো গ্রামের সব মুরব্বী উপস্থিত ছিলে, তার মানে কি সকলে মিলেই চ্যালেঞ্জ দিচ্ছে। সে তো আপনার বোনের স্বামী হয়ে গেছে, সে এখন আপনার ভগ্নিপতি। এই চুপ থাক, একদম চুপ থাক। তো রাগ হচ্ছেন কিসের জন্য দুলা ভাই? আপনি জাপান ডাক্তারে যতই অপছন্দ করেন, সে তো আপনার বোনের স্বামী হয়ে হ্যাঁ, জাপান ডাক্তার বিয়ে করে নিয়েছে কখন? গেছে, সে এখন আপনার ভগ্নিপতি। এই চুপ থাক, একদম চুপ থাক। কি এর বগ্নিপতি রে? আই হাতের আর বঞ্জামা হিসেবে মানেনি। এটা কিন্তু ঠিক হচ্ছে না দুলা ভাই, আপনার মতো জ্ঞানী মানুষের মুখে এই কথা মানায় না। আর জ্ঞানী মানুষকে তুই টিটকারি মারার কেন? কিছু কোন না দুলা ভাই, আপনাকে তো আমি মেলা আগে থেকে জ্ঞানী মানুষ জানি, তাহলে কি আমার বিয়ের দায়িত্বটা আপনাকে দেই? আমি কই কি দুলা ভাই, আপনার বোনের বিয়েটা তো হয়ে গেছে, এখন যদি একটু বুদ্ধি করে রুইতনের সাথে আমার বিয়েটা দিয়ে দিতেন। খুব নিজের স্বার্থ আসলে বুদ্ধি বার করছো কেন? তুই কি মনে করছো তাই বিপদে হয়ে গেছি? তোরা ব্যাক হলি বেইমানের গোষ্ঠী। উমা, আপনি আমার উপর খামাখা রাগ হচ্ছেন কিসের জন্য দুলা ভাই? আপনার বোন বিয়ে করে আমাদের গায়ে আছে, আপনাদের ভাই বোনের যাতে মিলমিশা সে চেষ্টাই তো করতেছি, এর মধ্যে বেইমানের কি দেখলেন? চলেন দুলা ভাই, বাড়িতে চলেন, আর রাগ করেন না। বাড়িতে যাইয়া বোনের স্বামী মন খুলে দোয়া করবেন। এই তোরে কইছি না এই বিয়ে মানি না? ওই হালারত জাফাইনার লগে যে আর বোনের বিয়ে হয়েছে এটা কি প্রমাণ আছে রে? হেতের নামে তো আমি থানাত কেস করে দিমু, খালি রাইতান হয়তো দে, আর তো অন সিনে নয়। এই অবধি ছিল এপিসোডটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা আবার কি ধরনের চমক দেখে নিলাম আমরা, জাপান ডাক্তার বিয়ে করে নিয়েছে, এই জন্য জাপান ডাক্তারকে দুদিন ধরে দেখা যাচ্ছিল না। তো এই পরের এপিসোডটা যে কতটা মজাদার হতে চলেছে সেটা তো আমরা বুঝতেই পারছি, একদম মিস করা যাবে না। তোমরা সবাই চ্যানেলের দিকে চোখ রেখো, খুব শীঘ্রই চলে আসবে তারপরে রিয়াকশন ভিডিও। তো চলো বেশি দেরি না করে এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা।